কোর্সের শেষের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা হলো মডিউল 5, ডেটা অ্যানালিসিস উইথ গুগল শিট। আর এটি এই মডিউলের অন্তিম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব গুগল শিটে কিভাবে কোলাবোরেশন করা যেতে পারে, কিভাবে আপনি আপনার কলিগদের সাথে এই গুগল শিট শেয়ার করবেন, আর কিভাবে আপনি একাধিক লোকজন দিয়ে এই একই সময় এই গুগল শিটস ফাইলে ডেটা ভরার কাজ করতে দিতে পারেন। শেয়ার করার আগে কয়েকটি বেসিক কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। আমরা এক এক করে এগুলি দেখব। আচ্ছা, প্রথমে জানতে হবে একটা গুগল শিট কিভাবে শেয়ার করতে হয়। এখানে একটা বড় শেয়ার লেখা বাটন আছে, যেমন আমরা মডিউল 4-এ আলোচনা করেছিলাম। এই শেয়ার বাটনটি পুরো গুগল ড্রাইভের জন্যই কমন। আপনি গুগল ড্রাইভে যে কোনো ফাইল শেয়ার করুন বা গুগল ডক্স, ফর্ম বা শিট শেয়ার করতে পারেন। আপনি সব জায়গায় এই শেয়ার বাটন পাবেন। এখন দেখুন, পিপল উইথ অ্যাক্সেসে শুধু আমার নাম আছে, কারণ আমি এই ফাইলের ওনার। আমি যেটা করতে পারি হচ্ছে একজন নির্দিষ্ট কাউকে অ্যাড করার জন্য এখানে তাদের ইমেল আইডি দিয়ে দিতে পারি, অথবা গুগল শিটকে অ্যাভেলেবল টু দ্য পাবলিক করে দিতে পারি। এটা করার জন্য আমায় এখানে সেটিংস পাল্টাতে হবে। এখানকার জেনারেল অ্যাক্সেস এখন রেস্ট্রিক্টেড আছে, অর্থাৎ যাদের অ্যাক্সেস রয়েছে শুধুমাত্র তারাই এর লিঙ্ক খুলতে পারবেন। আর যেহেতু শুধুমাত্র আমার অ্যাক্সেস আছে, এখন আমি একাই এই লিঙ্কটা খুলতে পারবো। আমি যদি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিই, তাহলে ইন্টারনেটে যে কেউ এই লিঙ্ক খুলে গুগল শিট ভিউ করতে পারবে, কারণ এই সেটিংসে ভিউর করা আছে। এছাড়া আরও দুটো অপশন আছে, আমি এখানে হয় কমেন্টার অথবা এডিটর হিসেবে অ্যাড করতে পারি। ভিউর, কমেন্টার আর এডিটর, এর পার্থক্যগুলো একবার দেখে নিই। আমি এই লিঙ্ক কপি করে একটা ইনকগনিটো ট্যাবে খুলতে পারি, তারপর সেখানে গুগল শিটটা খুলতে পারি। দেখছেন, আমি এবার এই গুগল শিটে যা যা দেখার আছে সব দেখতে পারবো। আমি যে কোনো শিট খুলতে পারি, পিভট টেবিলও খুলতে পারি, কিন্তু আমি এখানেই কোনো কিছু এডিট করতে পারবো না, কারণ এখানে লেখা আছে ভিউ অনলি। আমি যদি এখানে কিছু লেখার চেষ্টা করি, কিছুই হবে না, আমি কোনো কিছুই এডিট করতে পারবো না। শুধুমাত্র যে তথ্য দেওয়া আছে সেগুলো ভিউ করতে পারবো, কারণ আমার ভিউ অ্যাক্সেস রয়েছে। আমি যদি ভিউ অ্যাক্সেস থেকে এটাকে কমেন্ট করি, এটা অটো সেভ হয়ে যায়। এবার আমি আবার ফেরত গিয়ে রিফ্রেশ করছি। এখন ভিউ অনলি থেকে এটা হয়ে গেছে কমেন্ট অনলি। আমি এখানে কোনো কিছু সিলেক্ট করে কমেন্ট ইনসার্ট করতে পারি। উদাহরণস্বরূপ, দিস স্কুল ডেটা ইজ ইনভ্যালিড। এই কমেন্টটা অ্যানোনামাস হয়ে আসবে, কারণ আমি সাইন ইন করিনি। আমার অ্যাকাউন্ট থেকে সাইন ইন করলে আমি দেখতে পাবো কে এই কমেন্ট করেছে। এই শিটের ওনার হিসেবে আমি দেখতে পারবো অ্যানোনামাস কেউ এই ফাইলটি এই মুহূর্তে দেখেছেন এবং এটা একটা কমেন্ট অ্যাড করেছে। আমি কমেন্টে রিপ্লাই করতে পারি বা রিজলভ করে দিতে পারি। তৃতীয়টা হলো এডিটর অপশন। এটা করলে যার যার কাছে এই লিঙ্ক আছে তারা সকলেই এই গুগল শিট এডিট করতে পারবে। আমি এখানে ফিরে এসে পেজ রিফ্রেশ করে দেখব যে আমার এখানে গুগল শিটের ফুল অ্যাক্সেস রয়েছে। আমি এখন সব পাল্টাতে পারবো। উদাহরণস্বরূপ, আমি কালিম্পংটা পাল্টাতে চাই। আমি এখানে ডেটা ভ্যালিডেশনের নিয়ম পাল্টাতে পারি, এখানে অন্য জিনিস অ্যালাউ করতে পারি। দেখলেন আমি কি করলাম? এটার বদলে আমি এখন ডেটা ভ্যালিডেশনের নিয়ম পাল্টে দিয়েছি। এখানে 26 হওয়ার বদলে আমি এটাকে 54 করতে পারি। আমি এখানে টিকচিহ্ন দিতে পারি। আমি এটা নিয়ে যা খুশি করতে পারি। আর এটা একদমই ঠিক নয়, কারণ একবার এই লিঙ্ক ইন্টারনেটে চলে গেলে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবেন আর ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে তথ্য পাল্টে দিতে পারে, যা আপনি অবশ্যই চাইবেন না। তাহলে কি করে আমরা আমাদের তথ্য প্রোটেক্ট করতে পারি যাতে ইন্টারনেটে যে কেউ এটা পাল্টে না দিতে পারে? এটা করার জন্য গুগল শিটসে একটা ফিচার আছে যেটাকে বলা হয় প্রোটেক্ট শিটস অ্যান্ড রেঞ্জেস। এই ফিচার সম্পর্কে আমাদের জানতে হবে আর এটা ব্যবহার করতে হবে। ধরুন কেউ আপনার তথ্য ম্যানিপুলেট করেছেন, আমাদের এগুলো সব মুছে দিতে হবে। আমাদের এই ম্যানিপুলেটেড ডেটা লাগবে না। এখানে যেমন ছিল 26, বেশ। আর আমাদের ডেটা ভ্যালিডেশনের নিয়মগুলোও পাল্টাতে হবে। আমরা এগুলো সব একে একে ঠিক করব। ধরা যাক আমি এই তথ্যগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছি। আমার কাছে স্কুলের সব বেসিক ইনফরমেশন রয়েছে। আমার শুধু এই তথ্যটা লাগবে, শুধু এই সেলগুলি: হাইয়েস্ট ক্লাস, লোয়েস্ট ক্লাস, বয়েজ অ্যান্ড গার্লস এনরোলমেন্ট, অ্যান্ড ওয়েদার দ্য স্কুল হ্যাজ রিসিভড ইউনিফর্মস অর নট। আমি চাই এই তথ্যটা কেউ আমায় দিক। ধরুন আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং আমি এটা সার্কেল MIS কোঅর্ডিনেটর বা ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আমি চাই যাতে ওনারা শুধুমাত্র এখানে তথ্য এন্টার করে দেন, এর বাইরে আর কোথাও তারা যেন এডিট না করতে পারে।
একটা উপায় হলো আপনি তাদের ফোন করে বা ইমেল করে লিখে দিতে পারেন, ডু নট এন্টার এনি ডেটা, অনলি এন্টার দিস ডেটা। কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই আমরা প্রোটেক্ট শিটস অ্যান্ড রেঞ্জেস ফাংশনটা ব্যবহার করব। আমি চাই না কেউ আমার অন্য শিটগুলো দেখুক, তাই আমি প্রথমে এই বাটনে ক্লিক করব, এই শিটটা সিলেক্ট করব। তারপর প্রোটেক্ট শিট আর সেট পারমিশনস, এই অনলি ইউ পারমিশন দিয়ে আমি ছাড়া আর কাউকে এই রেঞ্জ এডিট করা থেকে রেস্ট্রিক্ট করে দিতে পারি। এর মানে আমি ছাড়া আর কেউ এখানের তথ্য এডিট করতে পারবে না। এটা হয়ে গেছে। এবার আমি এই পিভট টেবিল শিটেও একই জিনিস করতে পারি। প্রথমে প্রোটেক্ট শিট, তারপর শিট পারমিশনস। এটার জন্য আমরা এটা করে দেব। দেখা যাক কি হলো। এই তিনটি শিটের পাশে একটা তালা এসে গেছে। আমি অ্যানোনিমাস ইউজার হই যদি এটা খোলার চেষ্টা করি, দেখুন ফুল এডিট অ্যাক্সেস থাকা সত্ত্বেও আমি কোনো কিছু এডিট করতে পারছি না। আমি এখানে লেখার চেষ্টা করছি কিন্তু কিছুই আসছে না। এই পিভট টেবিলও এটাই হচ্ছে, এডিট অপশান আর সিলেক্ট করা যাচ্ছে না, আমি কোনো কিছুই পাল্টাতে পারবো না। আমি শুধু এই তিনটে শিটের ডেটা ভিউ করতে পারবো, কারণ এগুলো প্রোটেক্টেড। একমাত্র এই ফাইলের ওনার অর্থাৎ আমি এই তিনটে শিটের ডেটাতে কোনো রকম এডিট করতে পারবো। কিন্তু আমি চাই যাতে অন্যরা এই শিটের এই কটি সেলে এডিট করতে পারুক, তাই পুরো শিট প্রোটেক্ট করলে হবে না। আমি এই পুরোটা সিলেক্ট করব, তারপর ডেটাতে ক্লিক করব, তারপর প্রোটেক্ট শিটস। এর আগে আমরা পুরো শিট প্রোটেক্ট করেছিলাম, এখন আমি শুধু A1 to F11 এই রেঞ্জটুকু প্রোটেক্ট করব। আমি এখানে পারমিশন সেট করে দিচ্ছি যাতে একমাত্র আমি এটা এডিট করতে পারি, বাকি ডেটার জন্য আমি এটা করতে পারি। আমি আমি চাই না এই হেডিংটাও কেউ পাল্টাতে পারুক, তাই আমি এই রেঞ্জ অ্যাড করে দিচ্ছি, পারমিশন সেট করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এবার দেখুন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কী কী প্রোটেক্টেড শিটস আর রেঞ্জেস রয়েছে। কোলাবোরেশনে রয়েছে A1 to F10 অর্থাৎ এখানকার পুরো জায়গাটা। এখানে এলে দেখুন G12 আর G12 to L1। এখানে এলে দেখুন G12 to L1-এ একটা সবুজ আউটলাইন আসছে। এটা ছাড়া আমার কলিগরা যাদের সাথে আমি এটা শেয়ার করেছি তারা বাকি ডেটা এডিট করতে পারবেন। এবার দেখি কি হয়। আমি শেয়ার বাটনে ক্লিক করলাম, এনিওয়ান উইথ দিস লিঙ্ক শুড বি এবল টু এডিট। এটা ঠিক আছে। আমি লিঙ্ক কপি করলাম, এবার আমি এটাকে খুলছি। দেখুন এই তিনটে শিট পুরোপুরি প্রোটেক্টেড, এখানে কিচ্ছু পাল্টানো যাবে না। কিন্তু কোলাবোরেশন শিটে আমি যদি এখানে কিছু পাল্টানোর চেষ্টা করি তাহলে এটা আমায় বলছে ইউ আর ট্রাইং টু এডিট আ প্রোটেক্টেড শিট, প্লিজ কন্ট্যাক্ট দ্য ওনার টু রিমুভ দ্য প্রোটেকশন ইফ ইউ নিড টু এডিট। আমি একজন বাইরের লোক হয়ে এটা এডিট করতে পারবো না, কিন্তু এখানে কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, তাই এই ডেটা পাল্টানো যেতে পারে। আমি এখানকার ডেটা পাল্টাতে পারি। এখানকার ডেটাতে যদি কোনো এরর থাকে আমি এভাবে ডেটা পাল্টে নতুন ডেটা বসাতে পারি। আপনার মনে থাকবে আমরা প্রোটেকশন দিয়েছিলাম শুধু A1 to F10 আর G1 to L1-এ, কিন্তু শিটের বাকি এই এতটা জায়গা আমরা কোনো প্রোটেকশন দিইনি। একজন বাইরের লোক হিসেবে আমি সহজেই এই গুগল শিটের বাকি অংশে আমার ইচ্ছে মতো জিনিস অ্যাড করতে পারি। তাই প্রোটেকশন অ্যাপ্লাই করার সময় আমাদের খুব সাবধানে থাকতে হবে যে আমরা কোন ডেটা রেঞ্জ অন্যদের কাছে এক্সপোজ করতে চাই আর কোন ডেটা রেঞ্জ প্রোটেক্টেড রাখতে চাই। এটা হলো গুগল শিটসে কোলাবোরেট করার আর রেঞ্জ আর শিট প্রোটেক্ট করার মূল বিষয়গুলি। অন্যদের সঙ্গে কোলাবোরেট করার সময় আমরা শেয়ার করার আরেকটা উপায় দেখাচ্ছি, যেটা হচ্ছে যে কারো সঙ্গে লিঙ্ক শেয়ার করা। আরও একটা উপায় হলো এখানে ইমেল অ্যাড্রেসগুলো পেস্ট করে দেওয়া হয়। আরও একটা উপায় হলো এখানে ইমেল অ্যাড্রেসগুলো পেস্ট করে দেওয়া। উদাহরণস্বরূপ আমি এটা আমার কলিগদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি ওনাদের প্রয়োজন মতো এডিটর বা ভিউয়ার বা কমেন্টার হিসেবে অ্যাড করে দিতে পারি আর এটা পাঠিয়ে দিতে পারি। এর ফলে তাদের কাছে একটা ইমেল যাবে যেখানে তারা একটি ইনভিটেশন পাবেন ফর কোলাবোরেটিং অন দ্য শিট। যেমন প্রোটেকশন সেটিংস আমি অ্যাপ্লাই করেছি তার উপর নির্ভর করে তারা এটা অ্যাকর্ডিংলি এডিট করতে পারবেন। আমি আরও একটা জিনিস করতে পারি, ধরুন আমি চাই যে আমি আর আমার ডিস্ট্রিক্ট লেভেলের একজন কলিগের কাছে এটার ওনারশিপ থাকবে, তখন আমি প্রোটেক্টেড শিটস অ্যান্ড রেঞ্জেসে যাব। ধরুন শিট 1-এ আমি পারমিশন চেঞ্জ করে দেবো ফর অনলি ইউ টু কাস্টম, আর এখানে আমি আরও একজনকে অ্যাড করে দেব। আমার এই কলিগ এটা খুলতে চাইলে তিনিও এটা এডিট করতে পারবেন আর আমি তো অবশ্যই পারবো, কিন্তু আর কেউ এই এডিট করতে পারবে না। গুগল শিটসে শেয়ার করার ও কোলাবোরেট করার বেসিক্স আমরা দেখলাম। এর আগেও ভিডিওতে আমরা দেখেছি কিভাবে নতুন গুগল শিট তৈরি করতে হবে, কিভাবে সেটা ডেটা অ্যানালাইজ করতে হবে আর কিভাবে গুগল শিটসের জন্য কিছু এক্সট্রা ফিচার্স ব্যবহার করতে হবে। আমরা চলে এসেছি এই মডিউলের শেষে। অনুরোধ করব মডিউল অ্যাসেসমেন্ট আর ফিডব্যাক ফর্মগুলো ভালো করে দেখার জন্য, আর যে এক্সারসাইজগুলো দেওয়া আছে ভিডিওর সাথে সেগুলি নিজে করার চেষ্টা করে দেখবেন।
আশা করছি এর পরেও কোর্সে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড বাই অ্যান্ড গুড লাক।